জনাব সভাপতি, নেতৃবৃন্দ, মুরব্বীগণ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার সামনে আমি যাদেরকে দেখতে পাচ্ছি তাদের মধ্যে বয়স্ক লোক তো কম, তবু 52 সালের কথা আপনাদের মনে আছে কারো? ভাষা আন্দোলন হয়েছিল, বরকত, সালাম, রফিক, জব্বার প্রাণ দিয়েছিলেন, আমাদের ভাষা প্রতিষ্ঠিত হয়েছিল। এই দেশই ছিল আজকের বাংলাদেশ। তখন মানুষ ছিল 4 কোটি। এরও 3 বছর আগে, 4 বছর আগে, মাফ করবেন, সেই সময় মানুষ ছিল 4 কোটি। 71 সালে যখন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তখন বাংলাদেশের জনসংখ্যা 7.5 কোটি। 7.5 কোটি মানুষ তখন তো আপনাদের মধ্যে অনেকেরই বয়স হয়েছে। বাংলাদেশের বাজেট ছিল 1,500 কোটি টাকার কম। আমি বেশ কাশিতে ভুগেছি কয়েকদিন, এখন একটু আছে। কথাবার্তা বলতে আমার খানিকটা অসুবিধা হবে, মাঝে মাঝে গলা আটকে যায়, কিন্তু তারপরেও আমার কথা আমি আপনাদের কাছে বলি। 71 সালে 7.5 কোটি মানুষ, তাদের বাঁচা, মারা, খাওয়া, পড়া সব কিছুর জন্য যে বাজেট, তাতে লেগেছিল 1,500 কোটি টাকার মতো। তখনও আমাদের অভাব ছিল। শেখ মুজিবের শাসন আমলে দুর্ভিক্ষ হয়েছিল। শেখ মুজিবের শাসন আমলে জিনিসপত্রের দাম বেশি ছিল। 70 সালের কথা বলি। আজ 53 বছর পর বাংলাদেশের সেই জমি আছে, বাংলাদেশের সেই মানুষ বেড়ে এখন হয়েছে কত? বাংলাদেশের জনসংখ্যা কত? আপনারা বলেন 18 কোটি, সঠিক হিসাব মতে 20 কোটির উপর। আজকে আমাদের বাজেট হচ্ছে কত? 8 লক্ষ কোটি টাকা। 53 বছর পরে আমাদের সরকারের, আমাদের জনগণের জন্য খরচ করার মতো টাকা ছিল মাত্র 1,500 কোটি টাকা। এখন আমাদের 8 লক্ষ কোটি টাকা। যাদের বয়স হয়েছে তাদের বলি, আমরা কি তখন ভালো ছিলাম না এখন ভালো ছিলাম? বলতে পারবেন না। আমরা তখন যেমন ছিলাম এখনও তেমনি কষ্টের মধ্যে আছি। কিন্তু মনে করেন আমাদের যদি জনসংখ্যা 7.5 কোটি থাকতো তাহলে আমরা কেমন থাকতাম? আমাদের এখন যে ইনকাম, তাহলে আমাদের প্রত্যেকের ইনকাম আরো 3 গুণ বেশি হতো। আবার বলবো, বুঝতে অসুবিধা হচ্ছে? 53 বছর আগে আমাদের যা আয় ছিল, সারা দেশের মানুষ তার চাইতে উৎপাদন করে, ইনকাম করে আরো 3.5 থেকে 4 গুণ। তাহলে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা করে ইনকাম 3 গুণ 4 গুণ হওয়ার কথা ছিল। আমাদের অবস্থা ভালো হওয়ার কথা ছিল আরো 3-4 গুণ। আমাদের তা হয়নি। কেন? ইনকাম বেড়েছে, কিছু কিছু লোকের ইনকাম এতই বেড়েছে ভাবতে পারবেন না। যে সরকারটা ক্ষমতা থেকে বিদায় দিল কয়েকদিন আগে, জনগণ আন্দোলন দিয়ে উৎখাত করলো শেখ হাসিনার সরকার, তার প্রধানমন্ত্রী বলেছিলেন পড়ে যাবার কিছুদিন আগে, দেশে অনেক উন্নতি হয়েছে। এত উন্নতি যে আমার যে একটা পিয়ন আছে, মাথা নাড়েন যেন, বলেন ওই পিয়নেরও 4 কোটি টাকা আছে, 400 কোটি টাকার মালিক। বলে ও গ্রামের বাড়িতে যায় হেলিকপ্টারে চড়ে। আচ্ছা, আপনাদের এখানে 400 কোটি টাকার মালিক কয়জন আছে? 4 কোটি টাকার মালিক কয়জন আছে? তাও নাই।
তাহলে দেশের উন্নতি 53 বছরে একটা মাত্র লোকের হয়েছে, সে পিওর, সে প্রধানমন্ত্রী পিওর। তার মানে প্রধানমন্ত্রী পিওর হলে অবস্থা ভালো হয়, প্রধানমন্ত্রী চামচা হলে অবস্থা ভালো হয়, প্রধানমন্ত্রী দালাল হলে অবস্থা ভালো হয়, না হলে হয় না। আচ্ছা, প্রধানমন্ত্রী লজ্জা করলো না? উনি কি তার পিওনের প্রধানমন্ত্রী, নাকি উনি সারা দেশে 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী? উনি 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী নন। যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের মন্ত্রীরা, আমাদের দেশের সরকাররা সবার সরকার হয়, তাহলে সবার অবস্থা ভালো হবে। ঠিক বুঝে বলেন? ঠিক। তাহলে এইটাও বোঝেন, সরকার ভালো হলে দেশ ভালো হবে। সরকার ভালো না হলে দেশ ভালো হবে কেমনে? সরকার নিজেই যদি চোর হয়, তাহলে বাকি লোক বাঁচবে কেমনে? পুলিশ যদি চোর হয়, তাহলে জনগণের কোনো বাঁচার উপায় থাকে না। আমি প্রথম কথা বলি, এই পুলিশ বদলাতে এসেছে, চোর পুলিশ চলবে না। ডাকাত পুলিশ চলবে না। জোর করে মানুষকে ধরে ধরে মামলা দেয়, থানার মধ্যে কয়েকটা দালাল বসে, ওই দালালরা যেরকম মামলা দেয় সেই মামলার উপরে কাজ করে। যদি মামলা না পাওয়া যায়, 2টা লোক ডেকে বলে মামলা লাগাও। ওই মামলার কামাই যদি হয় 100 টাকা, 10 টাকা তোমাকে, 10 টাকা তোমাকে, আর 80 টাকা আপনারা দেব। ওই রকম পুলিশ চলবে না। থানার পুলিশ ভাইরা কেউ বক্তৃতা শুনছে? যারা শুনো, আমি চাই যে তারাও শোনে। তাদের বিরুদ্ধে আমার বক্তব্য নাই। আমি শুধু থানার পুলিশের বিরুদ্ধে বলি না, কারণ আমি বলি ওই থানার পুলিশ যেরকম চোর হয়, ডাকাত হয়, সরকার কি করে? এই থানার পুলিশ নিয়োগ দেয় কে? সরকার। ওসি নিয়োগ দেয় কে? এসপি নিয়োগ দেয় কে? ডিসি নিয়োগ দেয় কে? সরকার যদি ভালো না হয়, ওরা সবাই চোর হবে। সরকার যদি বলে আমি গদিতে থাকতে চাই, যেমনে পারো আমাকে রাখার ব্যবস্থা করো, তখন পুলিশ ডেকে ডেকে বলে বেটা ভোট ঠিক মতো দিস, নাহলে ভোটের পরে সরকার বদলালেও আমরা আছি, পিঠের চামড়া রাখবো না কিন্তু। তখন তাহলে পুলিশ বদলানোর জন্য আগে হাসিনাকে বদলাতে হবে। হাসিনা তো বদলেছে, তার জায়গায় কে আসছে? হাসিনা তো বদলেছে, তার জায়গায় কে এসেছে? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস ঘুষ খায়, ডক্টর ইউনূস চোর, ডক্টর ইউনূস ডাকাত, ডক্টর ইউনূস মানুষ খুন করে, ডক্টর ইউনূস মানুষকে জোর করে জেলের মধ্যে ঢুকায়। সবগুলোই ভালো কথা বললেন, তাহলে জিনিসের দাম কমে না যে? রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট যে কমে না, রাস্তার মধ্যে যে জ্যাম লেগে থাকে। আগে আমি তো ঢাকায় থাকি, বেশিরভাগ সময় দেখতাম ঢাকায় জ্যাম। এখন দেখি 7 পাতা পার হওয়া যায় না, এখন দেখি মহাস্থান হাট পার হওয়া যায় না। গতবার আসতাম দেখি পীরব হাট পার হতে পারি জ্যাম। তো ডক্টর ইউনূস খুব ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ যদি দেখে তার চোখের সামনে 4টা লোক না খেয়ে পড়ে আছে শীতের মধ্যে, গায়ে কাপড় নেই, আর উনি যদি বলে বাবা আমি ভালো মানুষ, আমি আগে যেতে পারবো না, তাহলে হবে? আমি এমন ভালো মানুষ চাই ডক্টর ইউনূসের মতো, কিন্তু আবার গরিবের দুঃখ দেখলে লাভ দিয়ে যাবে, দরকার লাগলে বুকের জামা খুলে দেবে, তাকে বলবে তুমি ভালো। আচ্ছা, এইরকম সরকার পাওয়া সম্ভব না? সম্ভব না। ভালো মানুষ কম না বেশি? কম।
না ঠিক কথা বলেন, মনের কথা বলেন, অসুবিধা কি? গ্রামের যে গরিব মানুষ ও জীবনে ঘুষ খেয়েছে, চাষ করে, ক্ষেত চালায়, ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, ও ঘুষ খায়? ও বড় জোর কি করে? বৃষ্টি হয়েছে তখন বলে 5 টাকা বেশি দিতে হবে। আরে ভাই, সেও তো বৃষ্টিতে ভেজে, ও তো বলতে পারতো বৃষ্টির কোনো চার্জ নাই, বৃষ্টি হলে টাকা বেশি দিতে হবে না। ওরা ফাইল আটকে 5 লাখ টাকা খায়, ওকে আপনি ধরতে পারেন না? রিক্সাওয়ালাকে গাল দেন কেন? রিক্সাওয়ালা তো বৃষ্টিতে ভোজে, রোদে পড়ে, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, দোকানদার, মুচি, কামার, কুমার, জেলে তাঁতি, জাজের কথা বলে, ওরা গায়ের রক্ত পানি করে টাকা কামাই করে। ওদেরকে যদি আপনি বলেন ভাই বাংলাদেশ ভালো হবে না, বাংলাদেশ সব 420, ভালো লোক তাই, ভালো মানুষের অভাব। আমি বলি আমার মতো ভালো মানুষ আমি তো বিদেশের মাটিতে দেখি না। বুঝে শুনে ঠিক বললেন? আমার কথা শুনে আমি বিদেশ অনেক দেশ গেছি। ধরেন রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়ি চালিয়ে, একটা বুড়ি মানুষ রাস্তায় অযথা দাঁড়িয়ে থাকে, যদি ভুল করে একটু ধাক্কা দেন ও পড়ে যায়, হসপিটাল যায়, গিয়ে বলে ওই গাড়ি আমাকে ধাক্কা দিয়েছে ইচ্ছা করে, এই দেখো আমার হাত সোজা হয় না। মামলা হয়, ওই গাড়ির চালককে $1 লক্ষ হয়তো জরিমানা করা হয়। ওই মানুষ ভালো না? আপনার এখানে ফকির পেট চলে না, তার বাবার খবর নাই, তার ছেলের খবর নাই, স্বামী ছাড়িয়ে গেছে যৌবন বয়সে, সে ভিক্ষা করে বেড়ায়, কোন মানুষ ভালো? এই জন্যে আমি বলি গরিবের কোনো দোষ নাই। মানুষ যে গরিব, ও যে গরিব আছে তার জন্য তার কোনো দোষ নাই। অনেকে বলে না, কাম করে না, কথা শুনে না, ও তো গরিব থাকবেই। আর তুমি বাবা বড় লোকের ছেলে, তুমি বড় লোকের টাকায় লেখাপড়া করেছো, লেখাপড়া করবার পরে বাবা তোমাকে জমি দিয়েছে, ঢাকা শহরে ফ্ল্যাট দিয়েছে, তোমাকে গাড়ি দিয়েছে, তুমি বলো আমি কষ্ট করে নিজের ইনকাম দিয়ে দেশ চালাই। কে ভালো? রিক্সা চালক, যার কোনো জমি নাই, সে নিজে জমি চালায়, সে নিজে তার রিক্সা চালায়, পুরো সংসার চালায়, 5টা ছেলের লেখাপড়ার খরচ যোগায়। এখন আমি দেখি বহু রিক্সা চালক গরিব মানুষ, জিজ্ঞেস করে বলি তোমার ছেলে মেয়ে কয়টা? বলে ছেলেরা কি করে? বলে বড় ছেলে মেডিকেলে পড়ে। আমি তাকিয়ে থাকি, রিক্সা চালায়, বড় ছেলে মেডিকেলে পড়ে, ছোট ছেলে ইঞ্জিনিয়ারিং, আর এক ছেলে এইবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। আবার আপনাদের কাছে জিজ্ঞেস করি কে ভালো? এই রিক্সা চালক দেখি ওই মানুষ যে বাবার টাকায় বড় লোকই করে আর ভালো মানুষই টাকায়। আমি ডক্টর ইউনূসের গালাগালি করার জন্য কিছু বলিনি, কারণ আমার দেশে তো ভালো শাসকই নাই। রাজনীতি করে 20 বছর 25 বছর ধরে মনে করে একবার এমপি হয়ে দেখি, তখন রিলিফের চাল বলেন, বিজেপি বলেন, বিজেএফ বলেন, যাই বলেন, খালি টাকা মারে আর দালাল খোঁজে, দেখি কাকে দিলে, তোমাকে 20 কেজি দেবো, তোমাকে 20 পণ দেবো, আমাকে কি দেবে? ওর সাথে আগে বার্গেন করে। রিলিফের চাল বিনা পয়সায় সব মানুষের পাওয়ার অধিকার, ওর অধিকার আছে না? আমার ও ওইটা চুরি করে, তারপরে আবার আপনার উপরে গরম দেখায়, চোর সাধারণ ভালো মানুষের উপরে গরম দেখায়। এই দেশ চাই না, এই দেশ পদ্মা পেছায়। আমরা যখন 15 বছর ধরে শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, জানেন আপনারা আমি শেখ হাসিনার আমলেই 2 বছর জেল কেটেছি, মোট 5 বছর জেল কেটেছি, লড়াই করছি আমার মতো অনেক মানুষ। আমাদের তখন মানুষ বলতো তোমরা যে এত লড়াই করো লাভ কি হয়? এইবারও যখন লড়াই করলাম শেখ হাসিনার বিরুদ্ধে, মানুষ জিজ্ঞেস করেছে বহু বছর ধরে তো করলে বাবা, তোমাকে তো আমরা বহু বছর ধরে দেখছি, এক সরকার আসে আর এক সরকার যায়, সরকারগুলো ফুলে ফুলে লাল হয়ে যায়, টকটকে চেহারা হয়, গাড়ি বাড়ি হয়, আমাদের তো কোনো ভাগ্য বতায় না, আমরা কেন আন্দোলনে যাব? ঠিক হলে বলুন তো কি করতে হবে? আন্দোলন করবেন, রাজা আসবে রাজা যাবে, প্রজাদের কোনো কল্যাণ হচ্ছে না, সেই আন্দোলন কেন করবো? অতএব আমরা তখন তাদের বলেছি আমরা সরকার বদলাবো, রাজ্য বদলাবো, রাজা বদলাবো, রাজ্য বদলাবো।
আমরা দেশের মানুষ বদলাবো, দেশটা বদলে দেবো। এইরকম দেশ চলবে না। মামলা দিতে যান, মামলা নেবে না, টিপ টিপ করে হাসে, না আমরা যাবো, যেতে পারবো না। কেন? আবার এই দিক থেকে টাকা বার করেন, মামলা নেবে। বদলে দিতে হবে। অফিসে যাবেন, ঘুষ দেবেন না, কাজ হবে না। যেখানে যান, নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চান, হবে না। কিন্তু আমি যে বলছি বদলাবো, কিভাবে বদলাবে বলেন? কিভাবে বদলাবেন? না হলে ভাবেন এখনই সবাই মিলে বললে তার আমি শুনতে পারবো না, আর সবাই মিলে বললে সেটা শুনলেই যে হবে। হ্যাঁ, আরো বেশি কতক্ষণ? হ্যাঁ, আমি বলবো। আমি তো অনেক কথা বলতে আসছি, কিন্তু অত কথা বলতে পারবো কিনা জানি না। দরকার হলে আবার আসবো, এটা আমার বাড়ি, তো অসুবিধা নেই, আরো আসবো। কিন্তু আমি আপনাদের ভাবতে বলি, আবার বলি, রাজা যদি বদলাতে না পারে তাহলে রাজ্য বদলাবে না। রাজা বদলাবেন কেমনে? রাজা বদলাবার তো একটাই নিয়ম, ভোট। কিন্তু সমস্যা কি? 3 বার, গত 3টা বার ভোট দিতে গেছেন, দেখেন মরা মানুষও ভোট দিয়ে গেছে, আপনি ভোট দিতে পারেন। 3 বছর ভোট দিতে গেছে, যে বসে আছে ভোটের ওইখানে কোনো পার্টি নাই, একটা পার্টি, কারো একটা কোট গায়ে দিয়ে বসে থাকে, বলে যে আমার ভোট হয়ে গেছে। যখন মানুষ খেপে উঠলো তখন দিনের ভোট রাত্রেবেলায় শেষ। অতএব প্রথম লড়াই ভোট ঠিক করতে হবে। আমি আপনাদের এই কথা বলতে আসছি, ইউনূস সাহেব ভোট চুরি করবে না। ইউনূস সাহেব আমার কিন্তু শিক্ষক, আপনাদের যেরকম প্রত্যেকেরই শিক্ষক আছে, আমাকেও উনি পড়িয়েছেন। আমি তখন থেকে দেখেছি, মানে ধরেন প্রায় 40-45 বছর ধরে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনার মতলব কি, আবার হতে চান? তুমি কি বলো? আমি বললাম যে আপনি যত বড় হয়েছেন সারা দুনিয়া আপনাকে চেনে, আপনি তো প্রধানমন্ত্রীর চেয়ে ছোট না, বড়, আবার কেন প্রধানমন্ত্রী হতে চাইবেন? বললে আমি কি বলেছি প্রধানমন্ত্রী হতে চাই? আমি আপনাদের বলি, আমি আবার শিক্ষককে বিশ্বাস করি। ওনার বয়সও 86, উনি আরেকবার প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত বাঁচে কিনা তাই বা কে জানে। উনি প্রধানমন্ত্রী আরেকবার হতে চায় না। এই যে রাস্তায় রাস্তায় জ্যাম লেগে যায়, জিনিসের দাম বেড়ে যায়, উনি জিনিসের দাম কমাতে চায়, চালের দাম কমাতে চায়। কেমনে? উনি বলে মাল বাড়াও, সরবরাহ বাড়াও। উনি বলেন টাকা কমাও, বাজারে টাকা বেশি থাকলে জিনিসের দাম বেড়ে যায়, কমাও। আমরা তাকে বলি, স্যার আপনি যদি টাকা কমান, মাল বাড়ান, কিছু দাম কমবে, কিন্তু মজুদদার, মুনাফাকার, চোর যতগুলো আছে দেশের মধ্যে, আর আছে কি? সিন্ডিকেট, শব্দটা মনে আসছিল না। আর আছে সিন্ডিকেট। সিন্ডিকেট মানে চোরদের গ্রুপ, ডাকাতদের গ্রুপ, লুটেরাদের গ্রুপ। আগে থাকতে জিনিস কিনে রাখে, বাজারে ছাড়ে না, যখন কাঁদতে থাকেন তখন জিনিসের দাম দেয়, বাবা দিতে পারি, দাম বাড়াও। এই সয়াবিন তেল দিয়ে হয়েছিল না? আমি ওনাকে বললাম, স্যার সিন্ডিকেট যদি ভাঙতে না পারে তাহলে তো জিনিসের দাম কমবে না। উনি বলেন ভাঙবো কেন? তাহলে তো গ্রেফতার করতে হবে, মামলা দিতে হবে। উনি মামলা দিতে চায় না, গ্রেফতার করতে চায় না, বলে আমি কাউকে গ্রেফতার করতে চাই না। তোমাদের কথা বলতে চাও বলো। আওয়ামী লীগের লোকজন, ওরাও তো কথা বলে, কেন কেন বলে না? শিবগঞ্জে বোধহয় বলতে সাহস পাচ্ছে না, নাকি নাকি বলে? শিবগঞ্জেও বলে, আছে নাকি এখানে আওয়ামী লীগের মাস্টারদের দেখা যায়? কিন্তু কোথাও কোথাও বলে ডক্টর ইউনূস কাউকে গ্রেফতার করতে চান না, এই কারণে কমছে না। আমি তাকে বলেছি, অতএব আপনি ঠিক মতো ভোটের ব্যবস্থা করতে পারেন, তাহলে একটা কল্যাণ হবে ইনশাআল্লাহ। ভোট কতদিনে হবে তা জানি না। ভালো মতো ভোট করতে চাইলে প্রথম কাজ ওই পুলিশ ঠিক করেন। ভালো মতো ভোট যদি করতে চান তাহলে আমলা অফিসার, টিএলও,
তারপরে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার এদের ঠিক করে, তার মানে নির্বাচন কমিশন ঠিক করে। এই কাজগুলো এখন চলছে। এখন এই কাজ যেরকম করে চলছে, কারো পছন্দ হচ্ছে, কারো হচ্ছে না। কেউ বলছে এরকম করে করেন, কেউ বলছে না এরকম করে করেন। সেই নিয়ে আবার একটু খিটিভিটিও লাগে। আমি যেভাবে ভালো মনে করি, আরেকজন সেটা সেই রকম করে ভালো মনে করছে না, একটু সময় লাগছে। কিন্তু উনি বলেছেন হয় এই বছরের মধ্যে, নাহলে আগামী বছরের মাঝামাঝি আমরা ভোট দেব, এবং সেই ভোট দিতে পারবেন। যদি সেই ভোট হয়, আপনারা ভোট দিতে পারবেন। কাকে ভোট দেবেন? কি দেখে ভোট দেবেন? এই রকম মানুষকে ভোট দেবেন যারা যদি ক্ষমতায় যায়, তাহলে আমরা এতক্ষণ ধরে যে কথা বললাম, একটা নতুন দেশ গড়ার কাজ করবে। ঠিক ভাই? আমি ঠিক? আমার তো পার্টি অত বড় নয় যে আমি সরকার করতে পারবো। তা আমাকে ভোট দিয়ে লাভ হবে আপনাদের? হ্যাঁ, হতে পারে, হতে পারে বলি। আমি ভোট চাইতে কিন্তু দাঁড়াইনি, এটা ভোটের সভা না, ভোট চাইতে দাঁড়াইনি। আমি আপনাদের বলছি, মূল কথা সেই সরকার গঠন করতে হবে যেই সরকার আপনাদের কল্যাণ করবে। আমরা একটা প্রস্তাব দিয়েছি, আমি ভোট দেবো এমপিকে, কিন্তু এমপি ভোটের আগে বড় বড় কথা বলবে, ভালো ভালো কথা বলবে, ভোটের পরে দেখাই করবে না। একটা ব্যবস্থা রাখা হোক, যদি দেখি যে এমপি 2 নম্বর হয়ে গেছে, তাহলে আমরা এই দেশের এই এলাকার ভোটাররা মিলে একটা সই করব, সিগনেচার ক্যাম্পেইন। ধরেন এইখানের ভোট হলো 2 লক্ষ, 1 লক্ষ লোক সই করে বললো এই এমপি চাই না, তাহলে নতুন করে ভোট হবে। নতুন করে ভোট হবে। যদি আমি না ভোট দেই, তোমাকে ভোট দিয়েছিলাম, তোমাকে তখন ভালো মানুষ মনে হয়েছিল, আমরা গরিব মানুষ, মূর্খ সূর্খ, বুঝতে পারি নাই, আজ বুঝেছি তুমি চোর, তোমাকে চাই না। কঠিন কথা বললাম? অসম্ভব কথা বললাম? আচ্ছা, বাংলাদেশ আমি যেরকম বলছি সেই রকম ভালো ভোট, ভালো দেশ হতে পারে? কেমন ভোট, কেমন দেশ? ফুলের বাগানের মতো। বড় কথা বললাম? ফুলের বাগান ভালো লাগে না? দেশ একটা ফুলের বাগানের মতো হতে পারে না? শহর একটা সুন্দর ঝকঝকে তকতকে হতে পারে না? গ্রাম হতে পারে না? এই রাস্তাগুলো ভালো হতে পারে না? কত টাকা লাগে? 8 লক্ষ কোটি টাকার বাজেট হবে এবার। 8 লক্ষ কোটি টাকা। আপনাদের এই জেলা পুরোটা সোনা দিয়ে মুড়ে দেওয়া যায়, এইরকম হতে পারে। 8 লক্ষ কোটি টাকা। আমরা টাকা দিয়ে কেন রাস্তা বানাতে পারবো না? কেন সুন্দর শহর করতে পারবো না? কেন সুন্দর দেশ করতে পারবো না? কেন সুন্দর জীবন তৈরি করতে পারবো না? আমাদের মতো গরিব দেশ তো চীন ছিল। চীন এখন আমেরিকার সাথে কন্টেস্ট করে, প্রতিদ্বন্দ্বিতা করে। চীন যদি পারে, ভিয়েতনাম পারে, লাওস পারে, ইন্দোনেশিয়া পারে, আমি আমেরিকা ইউরোপের নামই বললাম না, ওরা যদি পারে, ওদের চাইতে কি আমরা কম পরিশ্রম করি? ওদের চাইতে আমাদের বুদ্ধি কম? তাও আমরাও পারবো, এটাই হলো সত্যি। আবারও এটা সম্ভব, কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ ওই একটাই, শেখ হাসিনার গোষ্ঠীর মধ্যে একটা দরিদ্র লোক আছে, ক্ষমতায় গিয়ে তার প্রথম কাজ হয়েছে খালি নিজের লোকগুলোকে বড় লোক বানাও, টাকা বানাও, চুরি করো, লুট করো, আপনাদের কথা ভাবে না। কিন্তু শেখ হাসিনা যদি মনে করতেন আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, ছেলে মেয়ে, এদেরটা পরে আগে জনগণের, তাহলে আপনাদের আরো কল্যাণ হতে পারত। সয়াবিন তেলের কথা কি আপনাদের সত্যি সত্যি মনে আছে? সয়াবিন তেলের যে সকল বাজারে পাওয়া যাচ্ছিল না, যখন সরকার বলল তোমাদের সয়াবিনের দাম বাড়িয়ে দিলাম, তার সকাল থেকে, তার পরের সময় থেকে সয়াবিন তেল বাজারেও পাওয়া গেল, বেশি দামে পাওয়া গেল। অতএব সিন্ডিকেটওয়ালাদের ধরতে হবে, যারা টাকা পাঠায় বিদেশে তাদের ধরতে হবে। আমি এই কথা বলবো, বর্তমান সরকার এই ধরনের লুটেরাদের ব্যবস্থা দিচ্ছে। সালমান রহমানের নাম জানেন? গ্রেফতার হয়েছে। এস আলমের নাম জানেন?
জানেন না? এস আলম জানেন? এস আলমকে এক লোক যার কিচ্ছু ছিল না, দেশের সব ব্যাংক শেখ হাসিনা তাকে দিয়ে দিয়েছে। সেই এস আলমকে গ্রেফতার করতে পারেনি, কিন্তু তার পরিবারের সম্পত্তি জব্দ করছে। তাকে বলেছে তোমার সম্পত্তির হিসাব দাও, বহু বড় লোকের সম্পত্তির হিসাব দিচ্ছে। এই রকম সাহস থাকে, এই কাজ আগে কোনো সরকার করতে পারে না। আমি বলছি ওই রকম সরকার লাগবে যারা ক্ষমতায় যাবার পর এই লুটেরাদের ধরবে। আর কাদের ধরবে? এইখানে দাঁড়িয়ে আছি যে এটার নাম আপনারা কি দিয়েছেন? মুগ্ধকে। উত্তরাতে গোলাগুলি চলছে, চতুর্দিকে মানুষ মারা যাচ্ছে। কত বড় নিষ্ঠুর শেখ হাসিনা, পাখির মতো গুলি করে করে মানুষ পাচ্ছে সেদিন। তখন এই ছেলেটা কাঁধে করে পানির বোতল নিয়ে ব্যাগ নিয়ে ঘুরছে আর বলছে কারো পানি লাগবে, কারো পানি। এই করতে করতে গুলিতে ছেলেটা মারা গেছে। কারা মেরেছে? হাসিনার বিচার হতে হবে না? হাসিনা কয়জনকে মেরেছে হিসাব নাই। এই যে পুলিশ যারা, আমি বলছি পুলিশ ভাইদের কোনো বিপদ নাই, চিন্তা করবার কারণ নাই। যারা যারা ওই রকম করে মুগ্ধদের মেরেছে, আবু সাইদদের মেরেছে, আরো অনেক যুবক ছাত্র সাধারণ মানুষ যাদের নাম আমরা জানি না। গতকাল দেখলাম ভিডিওতে একটি ছেলেকে প্রশ্ন করতে করতে পেছন থেকে কেউ লাঠি দিয়ে মারি মারল, ছেলেটা পড়ে গেল। রাজ্জাক আমার পাশে বসে আছে, আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার, দেখালো বাটিতে পড়ে যাবার পরে একদম সামনাসামনি 2 গজের মধ্যে পিস্তল দিয়ে গুলি করে গেল। ভিডিও ফুটেজ আছে। ওকে ছেড়ে দেবেন? আমি কোনো হিংসার কথা বলতে আসিনি, আমি কোনো প্রতিশোধের কথা বলতে আসিনি, আমি কোনো প্রতিহিংসার কথা বলতে আসিনি, কিন্তু আমার চোখের সামনে এরকম করে যারা গুলি করে মানুষ ফেলেছে জানি আমি তাকে ছাড়ব। ওদের বিচার হবে। যারা গুম করে রেখেছে, আয়না ঘর করেছে, যারা এই দেশের আন্দোলনকে দমন করবার জন্য অন্যায়ভাবে মানুষের ক্ষতি করেছে, তাদের বিচার হবে, ওদেরকে ছেড়ে দেওয়া হবে। এটাও জানতে চাই, যাকে ভোট দেবেন তাকে বলবেন আমাদের এলাকায় সভা করতে এসেছিল মাহমুদুর রহমান মান্ডা, ও বলেছে এই এই কাজগুলো করা উচিত, আপনি রাজি আছেন? যদি রাজি থাকেন লিখে দেন, তাহলে সামনের বছর আপনি যাতে জিতে ক্ষমতায় যেতে পারেন বা এমপি হন, আমরা তার জন্য রাজি আছি। ভাইরা আমার, ভোট আপনার অমূল্য সম্পদ। এই নির্বাচনের জন্য, এই ভোটের জন্য, একটা ন্যায্য ভোটের জন্য, যাতে আমার ভোট আমি ইচ্ছা মতো দিতে পারি, তারই জন্য এতগুলো মানুষের জীবন গেল। সেই ভোট যাতে ঠিক মতো দেয়, ভোটের যে শক্তি সেটা যাতে ঠিক মতো প্রয়োগ করতে পারে, সেই কাজ আপনাকে করতে হবে। এখন থেকে এই যে সভা করছি, এই সভা কারোর বিরুদ্ধে নয়, এই সভা অন্যায় জুলুমবাজদের বিরুদ্ধে, এই সভা ভোট চোরদের বিরুদ্ধে, আইনাবাজদের জন্য। এই সভা হচ্ছে একটা সুন্দর সুস্থ বাংলাদেশ করবার জন্য। বলছিলাম না, একটা বাগানের মতো, ফুলের বাগানের মতো। ভাবতে পারেন আমার দেশের লেখাপড়া জানাচ্ছে। এই যে আমার আগে বক্তৃতা করলো হীরা, চেনেন আপনারা হীরাকে? চেনেন? আছে? হীরা আছে এখানে? কই? ও রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাস করেছে। ও কিন্তু আমার মতো ঢাকা, আমি অবশ্য ঢাকায় ছিলাম, ঢাকায় যাইনি, গ্রামের বাড়িতে ফিরে এসছে। এইখানেই সে কাজ করে, চাকরি করে না, ব্যবসা করতো, কলেজে চাকরি করে, এই এলাকায় ফিরে এসছে। কেন বললাম কথাটা? বললাম যে মানুষ এরকম খোঁজে, যারা লেখাপড়া জানা সত্ত্বেও গ্রাম এলাকায় আসছে, লেখাপড়া জানা শিক্ষিত ভালো ছেলেদের, ভালো মানুষদের ভোট দেবে। এই লড়াইটা কিন্তু সেই লড়াই। আমরা দেশটা বদলাতে চাই, সমস্ত মানুষের শিক্ষার ব্যবস্থা করতে চাই, সমস্ত মানুষের খাদ্যের ব্যবস্থা করতে চাই। সম্ভব? আবার জিজ্ঞেস করি, 20 কোটি মানুষের চাল জোগাড় করে সম্ভব? আমরা উৎপাদন যা করি, মাঝে মাঝে তার থেকে বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে আমাদের খাবার অভাব হবে কেন? হবার কথা নয়।
আমাকে কে জানি বলছিল, বোধহয় রাজ্জাক, যখন আসছিলাম এদিক দিয়ে মহাস্থানের পাশ দিয়ে যাওয়ার পাশে দুই পাশে খুব সুন্দর তরি তরকারির বাগান আছে। বাগান মানে ক্ষেত, আমাদের ওদিকে কলার চাষ, সারা বাংলাদেশ তো একটা সবজির বাগানের, ঠিক বললাম? অথচ এই দেশের যুবকরা, ইটার মতো যুবকরা পাশ করবার পরে ইতালি যেতে চায়, ইউরোপ যেতে চায়, মধ্যপ্রাচ্য যেতে চায়, যাবার কোনো টিকিট নাই, যাবার কোনো পাসপোর্ট নাই, যাবার কোনো ভিসা নাই, চুরি করে জাহাজে করে নৌকায় করে বাড়ি যেতে চায়, ভূমধ্য সাগরে ডুবে মারা যায়। ছবি দেখেছেন না পত্রিকায়, টিভিতে পড়েনি? এই দেশ মারাবার জন্য এত লোক যুদ্ধ করে জীবন দিয়েছে। আবার বলা, এই দেশ বদলানো সম্ভব। চীনের লোক আফিম খেত, চীনের মানুষ বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দিত, চীনের মানুষ রংভর বন্যায়, আমাদের বন্যায় যেরকম মানুষ ভেসে ভেসে পড়ে যায় ওই রকম মারা যায়। সেই চীন আজ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। তাহলে আমরা পারবো না কেন? আমরাও পারব। আজকের সভা নাগরিক ঐক্য আমার যে দল, সেই দল সেই রকম একটা দেশ করতে চায়। আমরা বিশ্বাস করি পারবো। যে লোকটা আমার দল করেন আমি তাকেও ডাকি, ভাই দল যদি না করেন না করে আমার সাথে যোগদান, ওই রকম দেশ গড়ে তোলবার কাজ করে। এখন কি করবেন সেজন্য আমার সাথে মিলে বলেন, ভালো মানুষগুলোকে ভোট দাও, ভালো দলকে ভোট দাও। যারা চোর ডাকাত, ভোট ডাকাত, ওদের দিও না। যাদেরকে তুমি দেখছো আজকে এই সরকার যায় আর কালকে সে গিয়ে জমি দখল করে, কাল বাস স্ট্যান্ড দখল করে, মামলা দেয়, মামলাবাদ। মামলার নামে একজনকে দিয়ে মামলা দিয়ে আরেকজনের থেকে টাকা নেয়, এর নামও টাকা নেয়। খালি পুলিশ টাকা নেয়, রাজনৈতিক দলের টাউট করেও টাকা নেয়। ওই টাউটদের বাড়ি ভালো মানুষের দল চাই, ভালো মানুষ দিয়ে দল চাই। দেশ বদলাবার জন্য, দেশ বদলাবার জন্য দল চাই, দেশ বদলাবার জন্য, দেশ বদলাবার জন্য নেতা চাই, সংগঠন চাই। আমি মনে করি 2 মিনিটের মধ্যে আসেন, আমি 1 মিনিটের মধ্যে শেষ করতে পারবো। আমি আপনাদের বলেছি এই ব্যাপারে আমার আরো কথা বলার আছে। দেশ যে বদলাবে তার একটা প্রমাণ শুধু বলি। আপনারা আগে শুনতেন না মঙ্গা হতো রংপুরে, এখন মঙ্গার কথা শোনেন? মঙ্গা দূর করা গেছে, কারণ শেখ হাসিনা তার বাড়ি রংপুর, তার শ্বশুর বাড়ি রংপুর, রংপুরে মঙ্গা হয়, তার ভোটের অবস্থা খারাপ হয় রংপুরে, এবং এরশাদ ভোট বেশি পায়, ওই জন্য এখানে বিশেষ ব্যবস্থা করে মঙ্গা দূর করেছে। আমাদের এইখানেও এখনো অনেক সুযোগ আছে সেই পথে দেশ বদলাবার লড়াইয়ে। আমি প্রথম বলি নাগরিক ঐক্য যোগদান, দ্বিতীয় বলি যদি এখন দল করতে যাই চান আমার সাথে যোগদান। আমার সাথে মানে আমি যে আজ বক্তব্য দিলাম এই কথাগুলো মানুষকে বলে, ভাই হিংসা হিংসি দরকার নাই, অনৈক্যের দরকার নাই, ঝগড়াঝাড়ি মারামারি করবেন না, অন্যের উপরে মিথ্যা মামলা দেবেন না, অন্যের উপরে জুলুম করবার চেষ্টা করবেন না, মানুষের সাথে ভালো হওয়ার চেষ্টা করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষকে কাছে টানে, মানুষকে ভাই বানান, তাহলে দেখবেন পুরো দেশ মনে হবে কোথায় আছি আমি। এই দেশে বাস করে ভালো লাগবে। আপনি যদি একবারে না খেতে পারেন আরেকজন লোক আপনার কাছে আসবে, তার কাছে যদি খাবার থাকে, সেরকম দেশ পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে। সেই রকম দেশ করবার জন্য আপনি আপনাদের আহ্বান জানাই। আজানের সময় হয়ে গেছে, আপনাদের সবাইকে ধন্যবাদ দিই, এতক্ষণ ধরে কষ্ট করে আছেন এবং আমাদের কথা শুনেছেন। আর একটা কথা আমি আপনাদের কাছে চাই, বলতে হবে না, আমি আজকে যা বললাম এটার একটা ভিডিও করার জন্য আমি বলেছি, জানি না হয়েছে কিনা, পত্রিকায় পড়বে, নাহলে মনে থাকলে অন্য মানুষের কাছে বলবেন। আর আমি যদি ক্যাসেট বানাতে পারি আপনাদের দেব, বিনা পয়সায় দিতে পারবো না, অত টাকা নেই, ক্যাসেটে বেশি দাম কিনে নেবেন, যেভাবে মারা যায় শুনবেন, মানুষের কাছে বলেন দেশ আমাদেরকে বদলাতে হবে, না হলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো না। এবং এইবারই সুযোগ, এরপরে কে যে ক্ষমতায় আসে
সে কি ভালো থাকে না কি থাকে, সেই সরকারকেও ভালো রাখবার জন্য জনগণের উপর চাপ সৃষ্টি করতে হবে। জনগণকে বলতে হবে তুমি ভালো থাকলেই আমার, আর ভালো না থাকলে তুমি আমার না। তাহলে দেখবেন সরকারগুলো ভালো মতো চলতে পারবে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।